এক গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ মল্লারপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানায় কান্দিয়ারা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে মোটরসাইকেলে চাপিয়ে বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। এরপরে গৃহবধূকে এলাকায় একটি ধাবায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি ফোন করে গৃহবধূ মাকে জানান। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা। এরপরই নির্যাতিতার মাকে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। সেখানেই অভিযুক্ত নিজের ধাবায় ঘর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। এদিকে ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। শ্বশুর বাড়ি থেকে বাড়ি গেছিলাম, দিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। কোথা থেকে ঢুকেছিল বাড়ি? মানমল্ল থেকে সাঁইতে গেছিলাম। দিয়ে তারপর ওই দাদাটা ওখানে বসেছিল, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জল খাবে, তাই বলছে। দিয়ে বললাম না, খাবো না। দিয়ে আমাকে বলছে যে জল খাও, তাই বললো। দিয়ে আমি বললাম যে বেশ খানিক দাও জল। দিয়ে বলছে আমার কাছে নাই, আমি এনে দিচ্ছি। দিয়ে জল মিষ্টি নিয়ে এসেছিল, দিয়ে আমি খানিকটা খেয়েছিলাম জল আর মিষ্টি। দিয়ে তারপর আমাকে যখন খাইয়েছিল, তারপর থেকে আমার কিছু মনে নাই। আমার কোথা নিয়ে এসছে আমি নিজেও জানি না। দিয়ে নিয়ে আসার পরে যখন ওই গেটে ওইখানে বাঁশ টাস পড়েছিল, দোকানে হয়তো ছেঁচড়ে নিয়ে গিয়েছে বাড়িতে যেতে পার। রাস্তায় কেউ দেখে লাই, রাস্তার ধারে বাড়ির ইয়েটা হোটেলটা যে আমাকে দেখে লাই, তার জন্য হয়তো ছেঁচড়ে নিয়ে গিয়েছে। দিয়ে তারপর অনেকক্ষণ পর আমাকে বলছে তো জল খাবা, তাই বলছি। দিয়ে আমি বললাম না, খাবো না। দিয়ে বলছে আমাকে ভুল ভেবো না, ভয় করো না, আমি তোমার দাদার মতো, আমারও তো মা বোন আছে বাড়িতে, তাই বলছে। দিয়ে ওই তখনই জল খেয়েছি। দিয়ে আমাকে বলছে মুড়ি খাওয়া। দিয়ে মুড়ি, কেড়ি প্যাকেটে মুড়ি, তারপর চপ আর একটা পেঁয়াজি ছিল। দিয়ে খানিকটু খেয়েছি, আর আমি খাইনি, ওখানে রেখে দিয়েছি। দিয়ে তারপর খানিকক্ষণ পরে আমাকে বলছে যে ফোন চালাতে পারো। দিয়ে আমি বললাম না, পারি না। দিয়ে বলছে যে তোমার কারোর নাম্বার আছে, ফোন করবা? আমি না, করবো না, তাই বললাম। দিয়ে বললাম ফোন চালাতে পারি না। দিয়ে বলছে তাহলে তুমি নেট দেখো, তাই বলছে। দিয়ে বললাম আমি তো চালাতে পারি না, তাহলে তুমি ইউটিউবটা চালিয়ে দাও। দিয়ে আমাকে তখনই ফোনটা দিয়েছে। দিয়ে আমি বললাম যে আমি মুড়ি খাবো না কো। দিয়ে বলছে ভাত খাও, তাহলে ভাতের খিদে মুড়িতে কি মেটে, তাই বলছে। দিয়ে বললাম না, আমি ভাত খাবো না। দিয়ে আমাকে বলছে যে তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি, তাই বলছে। দিয়ে বাইরে গিয়েছে, তারপর তো আমি ফোন করছি আমার বরকে। দিয়ে দেখছি ফোন সুইচ অফ। দিয়ে তারপর আমি ফোন করছি, কাউকে ফোনে পেয়েছি না। দিয়ে তারপর ওইখানেই আমি ছিলাম হোটেলে। হ্যাঁ, হোটেলে। এবার যখন বাড়িতে ঢুকছে ভেতরে, তখন ওই বাঁশের খিলগুলো দিয়ে দিচ্ছে, আর যখন বাইরে গেছে তখন ওই কুলুপ লাগিয়ে দিচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, আর আমি চারিদিকে দেখতে পাচ্ছি না, অন্ধকার। দিয়ে এবার যখন রেল স্টেশনে রেল লাইনে ইয়ে গেছে, ট্রেন গেছে, তখন আমি বুঝতে পারছি তাহলে মল্লারপুরের এই ধারে পাশেই কোথাও হবে। দিয়ে তারপর তখন ওই সন্ধ্যে টাইমে আমার জ্ঞান হতে হবে, তখন আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল, যখন ওই খাবার জন্য বলছিল, তখন আমাকে কাপড় চাপড় খুলতে বলছিল, তারপর মুখের পর মুখ ভরছিল, তখন আমি বুঝতে পেরেছি। দিয়ে তারপর আমি বললাম, মিথ্যে করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে, ওষুধ এনে দাও কেন, তাই বললাম। দিয়ে একটা জানি না মেডিসিন নাকি না কোথা থেকে নিয়ে এসেছিলো ওষুধ, দেখছি একটা কেরিতে মোড়া আছে। দিয়ে আমি ওই ওষুধটা খেলাম না, খানিকটা নিয়ে দেখছি মানে গলাটি কিনা মুছে। দিয়ে তার জন্য আমি খেলাম না, মুখে ভরেছি আর ফেলে দিয়েছি। দিয়ে বলছে, দিয়ে আমাকে জোর করে খাওয়াইছে আর কি ওষুধটা। আমি খাই না, আমি ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে ওগুলো ফেলে দিলাম। দিয়ে তারপর আমাকে বলছে যে তাহলে তুমি ফোনটা নিয়ে থাকো। আর আমি সেই সময় মাকে ফোন করেছি, দিয়ে স্যারদেরকে ফোন করলাম। মা এখানে এসে ডায়েরি করেছে মল্লারপুর থানায়। দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো। আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু। যে আমাকে যখন বললো, ওই দাদাটা বললো যে আমি ওই কেন্দ্রের একটা কাউন্টার আছে, আমি ওখান থেকে বিয়ার নিয়ে আসি। আমি তখনই বুঝতে পেরেছি যে এই তাহলে কেন্দ্রের আশেপাশেই হবে। দিয়ে তখনই স্যার ফোন করেছে, স্যারকে আমি বললাম যে স্যার কেন্দ্রের আশেপাশেই হবে, আমি ট্রেনের আওয়াজ পেয়েছি, আপনারা তাড়াতাড়ি
আসুন। দিয়ে স্যারটা তখন আমি যখন কাপড় চোপড় খুলতে বললো তখন আমি মিথ্যা কথা বললাম আমি বাইরে যাবো, ওখানে কোনো বাথরুম কিছুই ছিল না। দিয়ে বাথরুম যাবো বলে আমার পিছু পিছু চলে এসেছে দরজাতে, যেমন তোমার সামনে কি বাইরে যাবো নাকি। দিয়ে ভেতরে একটু ঢুকেছে, আর আমি একটা টয় লাইট ছিল ছোটো পাড়ে, টয় লাইটটা লুকিয়ে নিয়ে এলাম। দিয়ে আমি দেখছি যদি বা কেউ মানে আমাকে যদি বা দেখে, যদি বা আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আমি তাদের সাথে চলে যাব। দিয়ে তারপরেই দেখছি যে স্যারটা ঢুকে গেছে, দিয়ে স্যারটা ওকে তুলে নিয়ে এসছে। তোমাকে কি বলে নিয়ে এসেছিল ওখানে? আমাকে তো শুধু বলছে যে আমার মা বোন আছে, তোকে ওখানে ভাত খাওয়াবো, খানিক্ষণ বসবি, তোর ঘটনাগুলো শুনবো, তারপর যাবি। আমি বললাম না আমি যাবোই না, আমি বাড়ি যাবো। দিয়ে তারপরে ওই জলটা খাওয়ার পর আমার আর কিছু মনে হয় না। তোমার কি মনে হচ্ছে তোমাকে ধর্ষণ করা হয়েছে? আমার ওই ও তো স্বীকার করেছে যে করেছি। তোমার কি মনে হচ্ছে তোমাকে ধর্ষণ করা হয়েছে? হ্যাঁ। ধর্ষণ কেন করলেন? ধর্ষণ করি কি করেছেন? ওর উপকারই করেছিলাম আমি। কি উপকার করেছেন? ও শ্বশুর বাড়ি থেকে মাঠমূল্য থেকে পালিয়ে এসেছিলো পরশুদিন। কালকে বাস স্ট্যান্ডে, কেন্দ্রা বাস স্ট্যান্ডে বসেছিল। বসে থেকে ও মোটামুটি 9টা থেকে 3টে পর্যন্ত ব্যাগ নিয়েছিল। আমি সে সময় ওখানে একটা গাড়ি দেখতে যাই, তারপরে ওকে বলে জল খাওয়া, জল খাইলে জল খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম। তারপরে ও বলছে আমি ঘরেও যেতে পারবো না, আমার ঘরেও তাড়িয়ে দিয়েছে। আমি আর একটা বিয়ে করেছিলাম, আর মাঠমূল্যতে একটা বিয়ে করেছি, সব প্রেম করে বিয়ে করেছি, এখানেও আমাকে তাড়িয়ে দিলে এই কথাই। দিয়ে ওকে বললাম তাহলে আমার ওখানে আশ্রয় লাও, তাহলে থাকুকা তুমি, না তোমার মাকে ফোন করো, এই কথা বলতে বলতে থাকলো। দিয়ে ও বাথরুম করতে গেল সন্ধ্যাবেলায়, বাথরুম করতে গিয়ে সেই সময় ও পুলিশকে আগে ফোন করে দিয়েছে যে আমাকে তোলা করা হয়েছে। আপনি তো পরিত্যক্ত একটা হোটেলে ওখানে রেখে দিয়েছিলেন, জোর জবরদস্তি দরজা লাগিয়ে অভিযোগ করছে। না, আমি জোর জবরদস্তি লাগাইনি, বাইরেই ওকে ধরেছি, বলতে পারবি না। তাহলে আমার মোবাইল, ওর মোবাইল ছিল, আমার মোবাইল থেকেই ফোন করেছে ও, আমার মোবাইল থেকেই ও ফোন করেছে। ওর কাছে তো মোবাইল ছিল না, আমি অত সব ব্যবহার করেছি তো ওর সঙ্গে, বলতে পারে। আপনি ওকে কিছু খাইয়ে বেহোশ করে না, দিয়েছিলেন, এটা অভিযোগ করছে। না কিছু খাওয়াইনি ওকে। সে পুলিশ দেখুক ওখানে কি খাওয়ালছি না খাওয়ালছি, কিছু খাই। ও আবার আমাকে বিয়ার আনতে পাঠিয়েছিল, ওই আবার আমি কিচ্ছু খাওয়াইনি ওকে। কালকে ওকে দুপুর থেকে আটকে রেখেছিলেন? দুপুর থেকে নয়, মোটামুটি ও 3টের সময় থেকে বললাম তুই এখানে চোচাচুরি করছিস, তাহলে তুমি ওখানে বসো গা। ওখানে বসলো, তারপরে ওকে মুড়ি, চপ, মুড়ি সব এনে খাওয়ালাম। তারপর মোবাইল দেখতে লাগলো, দেখতে 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 আমি বললাম তারপর চলো, তারপরে না আমি এখান থেকে কোথাও যাবো না, এই কথাই হলো। তারপরে আমার মোবাইল দেখতে দেখতে ওর মাকে ফোন করেছে। আমার মোবাইল থেকে, আমার তো অত অবিশ্বাস ছিল না, তাহলে ওকে মোবাইলটাই দিতাম না, তাহলে আমার এই কেসটা কেউ জানতে পারতো না। ওর কাছে মোবাইল ছিল না। আমার আপনার নামে যে ধর্ষণ অভিযোগ করছে তার কি? ধর্ষণ করছে, ওখানে করছে, করুক। মিথ্যা? মিথ্যা, পুরো মিথ্যা। এটা কি নাম আপনার? সঞ্জিত। কি নাম? সঞ্জিত। সঞ্জিত কি শেখ। কোথায় বাড়ি আপনার? কাঁদিয়াড়া।